নিরামিষ দিনে এই রকম যদি একটা রেসিপি থাকে পাতে, তাহলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না। এইভাবে নিরামিষ দিনে আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। খুব বেশি কিছু উপকরণের প্রয়োজন পড়ে না, বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই আলু পটলের দমটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি যদি দেখেন, তাহলে কিন্তু ফেসবুক পেজটি ফলো করে নেবেন। পটলগুলোকে প্রথমে আমি পটল আর আলু, একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আপনারা পটলটা চাইলে কিন্তু যে খোসাটা হয় একটু এইরকম, আমি যেরকম কেটে নিয়েছি এইরকমভাবে একটু একটু করে খোসাটা ছাড়িয়েও নিতে পারেন। না হলে যেটা ওই ছুরি দিয়ে পটলটাকে হালকা হালকা করে যে আঁশটা, পাতলা আঁশটা উঠে যায়, ওই রকমভাবেও ছাড়িয়ে কেটে নিতে পারেন। তো আমি যেরকমভাবে ছাড়িয়েছি এরকমভাবে কাটলে কিন্তু পটলটা অনেকটা নরম হয়, খেতে ভালো লাগে। প্রথমে নুন হলুদ মাখিয়ে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়েছি, দিয়ে পটলগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পটলগুলো লাল লাল কালার এসে গেছে, আর একটু আমি পটলগুলোকে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে কিন্তু পটলগুলোকে একটু বেশ লালচে করেই ভেজে নিতে হবে। পটলগুলো বেশ লালচে করে আমি ভেজে নিয়েছি, এরপর তুলে নেব। তেলের কালারটা কিন্তু পটলে হলুদ মাখানোর জন্য অনেকটাই কালো হয়ে গেছে। তো ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকেও লাল করে ভেজে নেব। আমি একটু হলুদের পরিমাণটা বেশি দিয়ে ফেলেছি, তাই কিন্তু তেলটা অনেকটাই কালো হয়ে গেছে। আমি এই তেলটাতেই রান্না করে নেব, কিন্তু এই তেলটা আমি ফেলে দেব না। তো আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে ছোটো এলাচ। একেবারে যে ছোট ছোট এলাচগুলো হয়, ওই ছোটো এলাচের 3টে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ মতো হিং দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা ভালো করে একটু ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি কুচানো টমেটো। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে, সেটা যতক্ষণ না চলে যায় আর টমেটোটা গলে যাওয়া পর্যন্ত একটু টমেটোটাকে ভেজে নিতে হবে। এই সময় আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা ভালো করে গলে যায়। আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু চিনি। নিরামিষ রান্নাতে একটু চিনি না দিলে মিষ্টি মিষ্টি স্বাদটা আসে না। টমেটোগুলো প্রায় মোটামুটি গলে গলে এসেছে, তাই তার মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চি মতো আদা। আদাটা বেটে নিয়েছিলাম, আদাটাও দিয়ে দিলাম। টমেটোটাও গলে আসবে আর ততক্ষণে আদাটাও কিন্তু ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। আপনারা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমরা যেহেতু ঝালটা একটু কমই খাই, তাই কিন্তু অল্প পরিমাণে দিলাম। আর দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে দেখুন তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে। আমি আর একটু জল দিয়ে কষিয়ে নেব। আমি এতক্ষণ পর্যন্ত কিন্তু মশলাতে কোনো রকম জল ব্যবহার করিনি। এই সময় একটু মশলাতে জল দিয়ে আর একটু কষিয়ে নিতে হবে। তারপর ওই ভেজে রাখা পটল আর আলুটা এই মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিলাম, দিয়ে আবারও মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল। দেখুন তেলের কালারটা কিন্তু কালো হয়ে গেছিলো, কিন্তু তরকারির রঙটা কিন্তু তা বলে কিন্তু একেবারে কালো হয়ে যায়নি। কালারটা কিন্তু ঠিকঠাকভাবেই চলে এসেছে। আপনারা চাইলে কিন্তু এই তেলটা ফেলেও দিতে পারেন,
কালো তেলটা ফেলে দিয়ে আবার কিন্তু নতুন করে তেল দিয়েও করতে পারেন, বা ওই তেলের মধ্যেই করে নিতে পারেন। ঢাকা দিয়ে 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে হতে দেব, যতক্ষণ না পর্যন্ত আলুটা সেদ্ধ হয়ে যায়। দেখুন পটল আর আলুটা মাখো মাখো ধরনের হয়ে এসেছে, আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। আর একটু আমি ঝোলটা ফুটিয়ে নেব, তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমার এই নিরামিষ রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবারও একটু ঝোলটা ফুটিয়ে নিচ্ছি, তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিট মতো। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। এইভাবে আপনারা বাড়িতে নিরামিষ দিনে পটল আলুর দম বানিয়ে দেখতে পারেন। এটা কিন্তু গরম ভাত, রুটি কিংবা পোলাওয়ের সাথে খুব ভালো কিন্তু খেতে লাগে। পটলের অনেক রকমের পদ হয়, তার মধ্যে একটা ফেমাস পদ হলো এই আলু পটলের দম। নিরামিষ দিনে কিন্তু প্রায় বাড়িতেই এই আলু পটলের দম হয়েই থাকে। আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের আবার একটি নতুন রেসিপি।